আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইলিশ মাছ আর কচুলতি দিয়ে রাত্রে খাওয়া দাওয়া শেষ করলাম। এরপর ঘুম পড়লাম, উঠলাম সকাল 8টার দিকে। ঘুমের তুনে ওইটা প্রথমে হাত মুখ ধুইলাম, এরপর বিছান খাতে আস্তে আস্তে গুছ করতেছিলাম আর চিন্তা করতেছিলাম যে কি দিয়ে নাস্তা করা যায়। কারণ বাসায় কালকের যে পাস্তা আনছিলাম, পাস্তাও আছে আর আগের দিন যে রুটি আনছিলাম এগুলো আছে। রুটিতে এখনো ভালোই আছে, কিন্তু রুটিগুলো বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাবে। পরে কই আগে পাস্তাটাই খাইয়ে টেস্ট করি, কারণ নতুন আনছি এটা এখন পর্যন্ত খাই নাই। সবকিছু লইয়া আইতেছিলাম পাকঘরে, আর ভিতরে বিলেই ধরছে রাস্তার ভিতরে আমারে খাওয়ান দিয়ে যাও। সকালবেলা কিছু খাই নাই, হ্যারে কিছু খাওয়ান টাওয়ান দিয়ে চলে এলাম পাকঘরে পাস্তা পাক করার লাগিয়ে। এর আগে কোনো সময় এগুলা পাকাই নাই, তো কোনো আইডিয়া নাই, এই জন্য চিন্তা করতেছিলাম কিরম পাক করা যায়। প্যাকেটের ভিতরে একটু লেহাটা দেখে বুঝতে পারতেছিলাম যে লুডুস যেমনি পাক করছি আগে এমনি পাক করলেই চলবে না মন কায়। তো আগে পানি গরম করলাম, পানি গরম হওয়ার পরে লুডুসের মতো এইগুলো মাঝখান দিয়ে ভাঙ্গিয়ে দিয়ে দিলাম একটু সেদ্ধ করার লাগিয়ে। এর ভিতরে আবার ভিতরে মশলাপাতিও দিয়ে দিচ্ছে রেডিমেড, যার জন্য কোনো চিন্তা নাই যে মশলাপাতি কিরাম কি দিব আনে। যাই হোক, প্রথমে সুন্দর করে লুডুসের মতো একদম সেদ্ধ করে হালাইলাম। এরপর আস্তে আস্তে মশলা দিয়ে দিলাম। প্রথমে দিলাম লবণের প্যাকেটটা ছিঁড়ে, আর এটা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে একটু সময় রেখে দিলাম। এরপর যে সসের প্যাকেটটা আসলে আমার মনে হয় সসের প্যাকেট না, এটাই মনে হয় পাস্তার মশলা। দেখতেছি না টমেটো সসের মতো, কিন্তু ভিতরে দিয়ে মশলার ঘিরানা হয়, এই জন্য সব একদম সুন্দর করে ফাড়িয়ে দিয়ে দিলাম। আর দেওয়ার পর দিয়ে সুন্দর একটা কালার আই পড়ছে পাস্তার ভিতরে। এবার নিজের ইচ্ছা করে দুইটা ডিম দিয়ে দিলাম ভিতরে। ডিম দেওয়ার অবশ্য কোনো কথা আসলে না। যাই হোক, এবার পাক শাক শেষ করে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। আর মাশাল্লাহ পাকটা ভালোই হয়েছিল, টেস্ট একদম লুডোসের মতোই, কিন্তু পাস্তা পাস্তা একটু ফিল আছে। যাই হোক, এবার বিকালবেলা রেডি হইলাম ডিউটি যাওয়ার জন্য। আর বিকালবেলার ডিউটিতে সময় যে কোথা দিয়ে চলে যায় আলাপই পাওয়া যায় না। সকালের ডিউটি হইলে বিকেলবেলা একটু সময় পাওয়া যায় বাইরে কাজ করার, কিন্তু এখন যেরকম ডিউটি এত তো কাজ করার কোনো সময় নাই। যাই হোক, এবার ডিউটিতে গিয়ে প্রথমে চা গাওয়া বানাবার জন্য গরম পানি বয় দিলাম। এরপর চলে এলাম এইগুলো রাখার জন্য। থর্মোস আর ফ্লাক্স আছে, এইগুলো ধুইতেইবে। চা গাওয়ার পানি ওদিকে গরম হইতেছিল আর আমি থার্মোস আর ফ্লাক্সটা সুন্দর মতো ধুইয়ে রেডি করে হেলাইলাম। আইয়ে দেখে যে সুন্দর এদিকে আবার চা গাওয়ার পানিও রেডি হয়ে গেছে। পানি যেহেতু গরম হয়ে ফুটে গেছে, তো গ্যাসের চুলাটা একটু কমাই দিয়ে চলে গেলাম চা গাওয়া আনতে। আর আইনে প্রথমে লিপটন দিয়ে দিলাম চার পানির ভিতরে। যাই হোক, লিপটন দেওয়ার পর চার কান্ত শেষ। এবার গাওয়ার ভিতরে সুন্দর মতো পরিমাণ মতো গাওয়া দিয়ে দিলাম। এরপর দেখেছেন চাও রেডি হয়ে গেছে। আইনে সুন্দর মতো ফ্লাক্সে ভরতেছিলাম। চা বানাইতে তো বেশি সময় লাগে না আর বেশি ঝামেলাও লাগে না, একদম সোজা কাজ, কিন্তু গাওয়া বানাইতে একটু ঝামেলা আছে। পরিমাণ মতো না হইলে একটু বেশি কমে গেলেই সমস্যা। যাই হোক, চা ভরে রেডি করে হলাইলাম। এরপর টিস্যু দিয়ে সুন্দর করে মুছতেছিলাম যাতে দাগ দাগ কোনো কিছু না দেখা যায়। এরপর চা রাখি হওয়ার পরে এদিকে গাওয়াও রেডি হয়ে গেছে, যার জন্য প্রথমে ফ্লাক্সটা রেডি করলাম আর গাওয়া এনে সুন্দর মতো করে ডালতে আসলাম। আর গাওয়া ডালন রেখে শেষ করে সুন্দর মতো মুখটার মুছে দিতেছিলাম যাতে উপরে কোনো কিছু না লাগিয়ে থাকে। এরপর পুরাটারে টিস্যু দিয়ে সুন্দর মতো মুছে দিয়ে এলাম অফিসে। আর এরপর বইয়ে বইয়ে অপেক্ষা করতেছিলাম, খালি বইয়েই থাকে না, এরপর অন্য অন্য কাজ করা লাগে। অফিসের ভিতরে ক্লিন কাজও করা লাগে, কিন্তু দেখান যায় না কারণ ওইটা বড় মুদিরের অফিস। যাই হোক, বইয়ে বইয়ে অপেক্ষা করতেছিলাম। এর ভিতরে রাত্রি 9টার দিকে একজন আবার একটা চকলেট দিয়ে গেল, আর লগে আবার ডায়েট পেপসি দিয়ে গেল। চিন্তা হইলো এই জায়গায় ডায়েট পেপসির লগে চকলেট খাইলে কি লাভ। যাই হোক, এবার 9:30টার দিকে ডিউটি শেষ করে রওনা দিলাম বাসার দিকে। এদিকে গাড়ি আইয়ে বইয়ে রয়েছে, আর বাসায় আত্মুখ দিয়ে রেডি হয়ে ডাইরেক্ট পাতিলে ভিতরে বই পেলাম খাওয়া দাওয়া করতে, কারণ কচুরলতি আর ইলিশ মাছ শেষের দিকে প্রায়।